আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেক সময় আমাদের সার্টিফিকেটে আমাদের নিজের নাম, বাবার নাম বা মাতার নাম বা বয়স ভুল হয়ে থাকে। সো এই নেম অ্যান্ড এজ এগুলা কারেকশন করার জন্য আমাদের কিছু পূর্ব প্রস্তুতির প্রয়োজন। অ্যাপ্লিকেশন করার জন্য আমরা যখন অ্যাপ্লিকেশন করব তখন আমাদের পূর্ব প্রস্তুতি কি নিতে হবে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। সো ফার্স্টে আমাদের পূর্ব প্রস্তুতি বা আবেদন করতে যা লাগবে, পূর্ব প্রস্তুতির জন্য ফার্স্টে আমাদের যে পিতা-মাতা বা উভয়ের সার্টিফিকেটের কপি অথবা জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে। ২ নাম্বার হচ্ছে নোটারি পাবলিক অথবা এফিডেভিটের নথি। ৩ নাম্বার হচ্ছে জাতীয় দৈনিক সংবাদপত্রের বিজ্ঞপ্তির কাটিং। তারপর হচ্ছে প্রয়োজনীয় টাকা একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট লাগবে। তারপর হচ্ছে যে আবেদন করবে, আবেদনকারীর ছবি। ও ৬ নাম্বার সেটি হচ্ছে আপনাকে ধৈর্য থাকতে হবে। মানে আপনি যখন আবেদন করবেন, আবেদনটি অ্যাপ্রুভ হতে আপনাদের একটু ২ থেকে ৩ মাসের মতো টাইম লাগবে আবেদনটি অ্যাপ্রুভ হওয়ার জন্য। সো তারপর নেম কারেকশন অথবা এজ কারেকশনের অ্যাপ্লিকেশন করার জন্য যেই ধাপগুলো আমাদের করতে হবে, ফলো করতে হবে, সেগুলো হচ্ছে নির্ধারিত আবেদন ফি জমা প্রদান। মানে আমরা যখন আবেদন করব, করার জন্য আমাদের একটি নির্ধারিত একটি ফি আমাদেরকে জমা দিতে হবে। তারপর হচ্ছে নোটারি পাবলিক অ্যান্ড এফিডেভিট। তারপর হচ্ছে জাতীয় দৈনিক সংবাদপত্রের বিজ্ঞপ্তি। ৪ নাম্বার হচ্ছে নির্ধারিত উত্তোলন ফি জমা প্রদান। তারপর হচ্ছে সংশ্লিষ্ট স্কুল বা কলেজ বা প্রতিষ্ঠানে যোগাযোগ। সো এই ধাপগুলি সম্পর্কে A to Z আপনাদেরকে এখন আমি বলবো। চলুন তাহলে শুরু করা যাক। সো ফার্স্টে যে SSC পরীক্ষার পাশের ২ বছরের মধ্যে নির্ধারিত ফর্মে নাম, পিতা ও মাতার নাম সংশোধন আবেদন করতে হবে। ২ বছরের মধ্যে নির্ধারিত ফর্মে। আবেদনের পদ্ধতির সঙ্গে নিম্নলিখিত যেইগুলো আপনাদেরকে যখন আপনি আবেদন করবেন, আবেদন করার জন্য যেই ইনফরমেশনগুলো আপনাদেরকে এখানে দিতে হবে এইগুলো হচ্ছে ফি বাবদ সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর অনুকূলে JSC-র জন্য ৪০০ টাকা, SSC-র জন্য SSC আর HSC-র জন্য ৮০০ টাকা আপনার ব্যাংকেই করতে হবে। ড্রাফট অথবা পে অর্ডার করতে হবে। মানে ব্যাংকের মাধ্যমে আর কি পেমেন্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পিতা বা মাতা যিনি প্রযোজ্য কর্তৃক, পিতা-মাতা কেউ জীবিত না থাকলে আইনানুগ অভিভাবক কর্তৃক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, নোটারি ও পাবলিকের নিকট করা এফিডেভিটের মূল কপি আপনাদেরকে জমা দিতে হবে। তারপর হচ্ছে আবেদনকারী JSC, SSC পরীক্ষা সংক্রান্ত রেকর্ডপত্রের রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, সনদ সত্যায়িত কপি। আপনাদেরকে সত্যায়িত কপি লাগবে, প্রত্যেকটাই একটা একটি করে। তারপর হচ্ছে পত্রিকার প্রকাশিত নাম, পিতামাতার নাম সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি। মানে আপনি যে নেম কারেকশন করবেন এটার জন্য আপনাকে একটি পত্রিকায় আপনাদেরকে বিজ্ঞাপন করতে হবে, মানে বিজ্ঞপ্তি দিতে হবে পত্রিকায়। আপনি নিজের নাম, পাতার নাম আর পিতার নাম সংশোধনের জন্য একটি বিজ্ঞপ্তি দিবেন। তারপর হচ্ছে নাম সংশোধনের জন্য সপক্ষে প্রামাণ্য রেকর্ডপত্র, প্রয়োজন অনুসারে ভর্তি রেজিস্টার, প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সমাপনী সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পাসপোর্ট, নিখানামা, প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র ইত্যাদি। মানে এখানে সবকিছু লাগবে না। আপনি এই যে যদি আপনি করেন সার্টিফিকেট বা যে কোনো কিছু যদি কারেকশন করতে চান সেক্ষেত্রে আপনার যে পিএইচসি, আপনারা যার পিএইচসি তার নাই তাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ এটা সত্যায়িত কপি দিবেন। তারপর জাতীয় পরিচয় থাকলে দিবেন, না থাকলে জন্ম সনদ দিবেন। পাসপোর্ট থাকলে দিয়ে দিলেন, না থাকলে না দিলেও সমস্যা নাই। তারপরে হচ্ছে প্রাইভেট পরীক্ষার্থীর ক্ষেত্রে যারা আপনারা প্রাইভেটে পড়েন, প্রাইভেট স্টুডেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার প্রধান শিক্ষক বা অধ্যক্ষের পরিবর্তে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের সুপারিশ লাগবে। তারপরটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ১ কপি ছবি। মানে আপনি যে নেম কারেকশন বা যেটাই করবেন, আপনার যে সদ্যপ্রাপ্ত মানে আপনি রিসেন্ট একটি আপনার সত্যায়িত পাসপোর্ট সাইজের কপি লাগবে। ছবি জমা দিতে হবে।
এখানে একটি ইম্পর্টেন্ট কিছু এখানে একটি নোটিশ বলছে, এখানে বলছে কোনো কারণ প্রদর্শন ব্যতিরেকে যে কোনো আবেদন নামঞ্জুর করার পূর্ণ ক্ষমতা বোর্ড কর্তৃক সংরক্ষিত। সো এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।